শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজলো সকাল 8টা। প্রথমেই আমি ফার্স্ট কাজে লেগেছি। ওই যে গার্ডারগুলো একসাথে অনেকগুলো গার্ডার হয়ে গেছিলো। গার্ডারগুলো একসাথে থাকলে কি হয়, চিট ধরে যায়। তাই আমি কি করছি, পাউডার মাখিয়ে নিলাম। তাহলে পাউডার মাখালে মানে গার্ডারে চিট লেগে যাবে না। আর এদিকে দেখুন, সপ্তাহে একদিন আমি মানি প্ল্যান্টের জল চেঞ্জ করি, তাই আজকে চেঞ্জ করার দিন আমি চেঞ্জ করে নিচ্ছি দুটো গাছেরই। ভালো করে শিকড়গুলো ধুয়ে গাছের পাতাগুলো ধুয়ে, যেহেতু রান্নাঘরে ফ্রিজের করে থাকে একটু তেল চিটচিট হয়ে যায়, তাই পাতাগুলো বোতলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি চলে এলাম বেডরুমে। বিছানাগুলো তুলে নিচ্ছি, জানালাগুলো খোলা হয়ে গেছে, আর বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম। আমি প্রতিদিনই রোদে দিয়ে দিই। আজ ভাবলাম সকাল সকাল আমার টিভি ক্যাবিনেটটা ভালোভাবে পরিষ্কার করা যাক, কারণ সামনেই আমার কিচেন। তো কিচেনে তেল চিটচিটে ভাবটা এখানেও হয়ে যায়, অনেক মানে তেল চিটচিট করে। তাই আমি ভাবলাম আজকে একবার মানে টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করেই নিই সকাল সকাল। তাই আমি টিভির কভারটা খুলে নিলাম, প্রচণ্ড পেছন দিকে ঝুল হয়ে গেছিলো। আর এই স্প্রেটা তো আমি করে রেখেছি ওই খাবার সোডা, ভিনিগার, একটু ভিমবার লিকুইড দিয়ে, সেটাই ভালো তেল চিটচিটে ওঠে। তাই আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তাকগুলো, কারণ এই তাকগুলো প্রচণ্ড তেল চিটচিট হয়ে গেছিলো। আর টিভিটাও আমাদের দীর্ঘদিন চালানো হয় না, যেহেতু টিভিটা আমরা রিচার্জই আর করি না, সেট টপ বক্সটা শুধু পড়ে আছে। কারণ এখন ফোনটাই বেশি ব্যবহার করে, ফোনেই আমরা সব কিছু দেখি। আর ছেলেও মানে বলে যে টিভিটা রিচার্জ করার দরকার নেই, যে ছেলে তো টিভি দেখেই না, ও যদি বা একটু দেখে ফোনেই দেখে। আর আমি তো সারাদিন ফোন নিয়েই থাকি, আপনাদের সাথে ভিডিও করি বা কোনো টাইমে কোনো কিছু দেখার হলে দেখি। এই করে আমার সময় সারাদিন কেটে যায়, কাজকর্ম করেই আমার সারাদিন সময় চলে যাচ্ছে। তার টিভি দেখবো, তাই রিচার্জ ইচ্ছা করেই করিনি। আর এদিকে আমি রান্নাও শুরু করে দিয়েছিলাম। আর আজকে রান্না বান্না আর কিছু দেখালাম না, কারণ প্রতিদিনই তো দেখাচ্ছি। আজ এই মোছামুছিগুলোই বলি দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে বর তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো, আমার ডিউটি যেতে হবে, খাবারটা রেডি করো। আর এদিকে আমি রান্না করেছিলাম আজকে ভাত, ডাল, আলু পোস্ত, আর তার সাথে ছিল ডিমের অমলেট আর রায়তা। বাপ রে, কত মেঘ করেছে, কালো হয়ে গেছে মেঘটা। এখন ঘড়িতে বাজলো দুপুর 2:30। বৃষ্টিটা পুরো নামাবে। চলুন বন্ধুরা, সকালবেলায় যে বিরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম দই বড়া বানানোর জন্য, সেটা পেস্ট করে বানিয়ে নিই। অলরেডি ভিজে গেছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি প্রথমে বিরির ডালটা ছেঁকে নিলাম গ্রাইন্ডারে বাটিটায়, আর তার সাথে দিয়ে দেবো একটু নুন আর দেব জোয়ান।
এই দুটো নিয়ে আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন তেঁতুলের চাটনি আমি রেডি করে নিয়েছি দই বড়ার জন্য। তারপর ওইগুলো পেস্টকে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটানোর পর একে একে করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এদিকে বৃষ্টি হচ্ছে আর আমি ওইদিকে দই বড়ার জন্য বড়াগুলো বানিয়ে নিচ্ছি। কম আঁচ দিয়ে ভাজছি, কারণ একটু ভেতরটা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে আমি খুন্তির সাহায্যে এখন করছি। এখন যেহেতু উল্টা পাল্টা করছি বলে আমি এখন ঝাঁঝরাটা নিয়ে নিই। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আরও কিছুটা বিরি বাটা ছিল, সেটারও বড়া ভেজে নিচ্ছি। তাই আমি এদিকে ভাজতে বসিয়ে দিচ্ছি। আর এগুলো তো ভেজে তুলেই রেখেছি। আর এইদিকে আমি একটু ঠান্ডা জল বের করে নেব, কারণ ওই বড়াগুলো আমি ভেজাবো। জলটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। এবার ওই নুন জলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, একটু ভিজুক। আর এদিকে আমি চাটনি বানিয়ে নিয়েছি তেঁতুলের। বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি জলে ভিজিয়ে নেব, নুন জলে। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন যাচ্ছি বাজারে। কিছু জিনিস কেনার আছে, বলতে মার্কেটে যাচ্ছি, ডাউন মার্টে। এখানে গ্রসারির কিছু জিনিস কিনবো, তাই আমি এখন যাচ্ছি। প্রচণ্ড গরম, গরমে থাকতে পারছি না। এইমাত্র বাজার করে ফিরলাম, সন্ধ্যা দিয়ে চলে গেছিলাম, এইমাত্র বাড়ি এলাম। এইবার আমি কি বাজারে এনেছি একটু হাত পাগুলো ধুই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তার সাথে দই বড়াও আছে। দই বড়াটা প্রস্তুতি নিতে হবে, ছেলে খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তাই আমি দই কিনে নিয়ে চলে এসেছি। বাড়িতে দই ছিল না। এদিকে ছেলে আর আমার জন্য, দুজনকের জন্যই রেডি করে নিয়েছি। আর এখানে আছে স্যাও ভাজা, তারপরে আছে দই, এটা আছে তেঁতুলের চাটনি। আর এখানে ওর বাবার জন্য রাখা আছে, ওর বাবা ডিউটি থেকে আসুক, তারপর ওকে করে দেবো। আর আমাদের দুজনের জন্য রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বড়া, একটু জলটা থেকে ছেঁকে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি দই আর স্যাও, আর দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনিটা, আর দিয়েছি চাট মশলা। কী রে, খেতে কেমন হয়েছে? দারুণ দারুণ। এদিকে আমি খেতে শুরু করে দিয়েছি। দারুণ হয়েছে, বাড়িতে বানানো, আর টেস্টিও লাগছে। চাট মশলাটা দিয়েছে, আরও বেশি টেস্টি লাগছে। ঘরে এত সুন্দর বানাতে পারবো ভাবতে পারিনি। তো বন্ধুরা, আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, সস্তায় পুষ্টিকর। দই বড়াটা খাওয়া কমপ্লিট হলো, ছেলেকেও খাইয়ে দিয়েছি, ওর বাবার জন্য রেখে দিলাম। ওর বাবা যখন আসবে তখন ওকে দেব। আর এখন আমি কি গ্রসারি আনলাম সেগুলো আপনাদেরকে দেখাই। এই দুই থলি বাজার করে নিয়ে চলে এসেছি। বাপরে বাপ, কত ভারী। একটা এনেছি ওটস, আর এনেছি একটা প্যাকেট নোনতা বিস্কুট, আর একটা লঙ্কার গুঁড়ো, ঘি, পাঁচফোড়ন, একটা সস, আর এনেছি সাবু, মোটা সাবু এনেছি, বড়টা দানাটা। আর এনেছি ছেলের জন্য ম্যাগি, আর ভিমবার সাবান, আর সুজি। আর এখানে আছে পোস্তটা, ভালো পেলাম ডাউন মার্কেটে, পোস্তটা নিয়ে চলে এলাম। আর এনেছি শুকনো লঙ্কা, ডিটারজেন্ট, চিনি, আর সর্ষের তেল, ময়দা, সাদা তেল, মুসুরির ডাল, মটর। এটা নিচ্ছি গোটা মুসুরি, মুড়ি খাওয়ার জন্য সেদ্ধ করব।
আর এনেছি বুটের ডাল, আর এনেছি বেসন, ব্যাস এইসব এনেছি বন্ধুরা। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। গুড নাইট, টাটা।